আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ট্রায়াঙ্গল লোগো তৈরির আরেকটি নতুন কৌশল দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি যে ট্রায়াঙ্গল টুল দিয়ে কিভাবে আমরা ইজিলি লোগো তৈরি করতে পারি। এরকম অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ট্রায়াঙ্গল দিয়ে খুব ইজিলি লোগো তৈরি করতে পারি। এগুলো আমরা চাইলে একসাথে 3-4টা করে দেখানো যায়, কিন্তু আমি নতুনদের বোঝার সুবিধার্থে বা কাজকে খুব সহজে আয়ত্ত করার সুবিধার্থে আমরা ছোট ছোট একটা ডিজাইনকে আলাদা আলাদা করে দেখাচ্ছি, যাতে নতুন বা বিগিনার্স যারা প্রথম কাজ শুরু করেছেন, যারা লোগো ডিজাইন স্পেশালি লেটার লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, তাদের সুবিধার্থে আমরা ছোট ছোট আকারে এক একটি ডিজাইনকে আলাদা আলাদা করে একটি ডিজাইনকে এক একটা ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা যেটি দেখাবো এটি অত্যন্ত সহজ এবং ছোট একটি ট্রিক, কিন্তু এটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে ছোট করে দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে তারা সহজে বুঝতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে একটি লোগো তৈরি করবো। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা ক্লিক করব, বোর্ডে ক্লিক করে এখানে লেখা আছে রেডিয়াস 50 পিক্সেল নিলাম আমরা। সাইজ 3, যেহেতু ট্রায়াঙ্গেলের 3টি কোণ থাকে, অর্থাৎ আমরা সাইজ 3 দিয়ে শুরু করলাম। এরপরে এটিকে শিফট অল্টার চেপে আমরা বড় করে নিব। বড় করে নিয়ে আমাদের এখান থেকে যেটি করতে হবে, এখানে ফিল কালার দেওয়া আছে, স্ট্রোকটি অফ করা আছে, আমাদের স্ট্রোকটি অফ করাই থাকবে। নর্মালি সাধারণত এরকমের থাকে যে ফিল প্লাস স্ট্রোক দুটোই থাকে। তো আমাদের আগে থেকেই ইয়েটি অফ করা ছিল, স্ট্রোক কালারটি আমরা এখান থেকে আবার অফ করে দিব। ব্যাস, আমরা মেইন যে ট্রায়াঙ্গেলটি নিলাম। এরপর আমাদের যেটি করতে হবে, Ctrl+C দিয়ে আবার Ctrl+F দিতে হবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এখানে দুটি কোণ দেখাচ্ছে। আমরা এটিকে ডিলিট করে আরেকটা নতুন করে নিব, অথবা নতুন করে নিতে হবে না, এটাতেই চলবে। আমরা এখন যেটি করব, যে Ctrl+C দিয়ে Ctrl+F এ ক্লিক করব। F এ ক্লিক করে আমাদের এখানে ডাবল চলে আসে। তো আমরা এটিকে আগে সিলেক্ট করব, এরপরে Ctrl+C Ctrl+F দিয়ে আমরা শিফট অল্টার চেপে এটিকে ছোট করে নিব। আমরা ছোট করে নিলাম। এটিকে অন্য একটি কালার দিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাস, এখন এটিকে যে মধ্যের যেটি ইয়েলো কালারের যে ট্রায়াঙ্গেলটি নিয়েছি, এটিকে অল্টার চেপে আরেকটি কপি করে নিচ্ছি। আমরা অল্টার চেপে আরেকটি কপি করে নিব আমাদের ডিজাইনটি করার সুবিধার্থে। ব্যাস, নিলাম। এখন আমরা এটিকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করে নিব। ক্লিক করে সবগুলো সেন্টারে নিয়ে এসেছি। এরপরে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ডান পাশে যে পাথফাইন্ডার লেখা আছে, পাথফাইন্ডারে ক্লিক করব। এখান থেকে উইন্ডোতে গিয়েও আমরা পাথফাইন্ডার যদি স্টার্ট না করা থাকে বা চালু করা না থাকে, এখান থেকে আমরা এটিকে অন করে নিতে পারি, এই যে পাথফাইন্ডার, অথবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 এটি দিয়েও কাজটা ওইতে আনা যায়। তো এখন আমরা এটিকে এখান থেকে ক্লিক করবো, পাথফাইন্ডারে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটি আছে দ্বিতীয়, যেটি আমরা দেখতে পাচ্ছি বাম থেকে তৃতীয়, লেফট থেকে সেকেন্ড, যেটা অপশন মাইনাস ফন্ট। এই মাইনাস ফন্ট আমরা ক্লিক করবো। মাইনাস ফন্টে ক্লিক করলে কিন্তু সরাসরি চলে যাবে। ব্যাস, আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এছাড়া আমরা আরেকটি যেটি করতে পারি, সবগুলোকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা বিভিন্ন ভাবে করা যায়, অথবা দেখা যায় এটিকে ক্লিক করে আমরা গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নিয়ে আমরা পাথফাইন্ডারে যেতে পারি। পাথফাইন্ডারে গিয়ে এখানে ডিভাইড একটা অপশন আছে, এটাতে ক্লিক করেও আমরা কাজ করতে পারি। এরপরে রাইট বাটন ক্লিক করে আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে যে অংশগুলো বাদ দেবো, এগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আগে। এরপর আমরা ব্যাক স্পেসে ক্লিক করব। ব্যাস, এভাবে হয়ে যায়। এভাবে কিন্তু করা যায়। আরেকটি যেটা করা যায়, পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিয়েছিলাম। গ্রুপ না করে শুধু সিলেক্ট করা যায়। এভাবে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে গিয়ে আবার এখান থেকে ডিভাইড করে দিতে পারি। এখন আমরা যেটি করব, আনগ্রুপ করব।
আনগ্রুপ করে নিয়ে আবার ওইভাবে আনগ্রুপ আমরা করে নিয়েছি, আনগ্রুপ করে নিয়েছি। এখন আমরা সিলেক্ট করব যে অংশগুলো বাদ দেব, সেগুলোকে আমরা সিলেক্ট করে নেব। এরপরে ব্যাক স্পেসে ক্লিক করব, এভাবে কিন্তু হয়ে যায়। তবে আমাদের যেটি ইজি হয়, যেটি আমাদের জন্য সবচেয়ে ইজি হয়, সেটি হচ্ছে যে এভাবে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে গিয়ে সরাসরি যদি মাইনাস ফন্টে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়। তাইলে আর আমাদেরকে ওভাবে আনগ্রুপ করে আবার সিলেক্ট করে বাদ দেওয়ার দরকার হয় না। তো বন্ধুরা, দেখলেন যে আমরা কত সহজে একটি এ সদৃশ লেটার লোগো তৈরি করে ফেললাম। এটি কিন্তু খুব সহজেই করা যায়। এভাবে আমরা খুব ইজিলি কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারি। ট্রায়াঙ্গেল দিয়ে আরো অনেক ডিজাইন আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তো এটি হচ্ছে বিগিনারদের জন্য খুব ইজি একটি জিনিস। এটি আমরা কাজের সুবিধার্থে কিন্তু এগুলো করতে পারি। আমাদের কাজের সুবিধার্থে, স্পেশালি যারা লেটার লোগো নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এটি যদিও খুব ইজি, কিন্তু এটি যারা বিগিনার্স, এদের ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি কাজে দেয়। এবং এভাবেই আমরা দেখা যায় প্রাইমারি লেভেলের ডিজাইনগুলো শিখতে শিখতে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এবং এখন থেকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন রিলেটেড যে ডিজাইনগুলো রয়েছে বা টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো আমরা দিব। এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সড লেভেলের ডিজাইনের দিকে যাব। তো যার জন্য যারা নতুন ডিজাইনার, যারা বিগিনার্স, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের সাথে থাকলে, আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখলে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন এবং একজন দক্ষ ডিজাইনার হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো। যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের সাথেই আছেন, তারা আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা সেই অনুযায়ী নতুন কোনো ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।